মিষ্টি কুমড়া পাতা দিয়ে তো তোমরা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছো, যেমন ভর্তা বা বড়া। কিন্তু আজ আমি মিষ্টি কুমড়া পাতা দিয়ে এমন এক জাদুকরি নিরামিষ ঘন্ট রেসিপি তৈরি করে দেখাবো, যা না খেলে তোমরা সত্যি বিশ্বাস করতে পারবে না। সত্যি বলছি, এই রেসিপিটা স্বাদের কাছে বড় মাছ মাংসকেও স্বাদে একদম হার মেনে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের এই মিষ্টি কুমড়া পাতার ঘন্ট আমি তৈরি করেছি ভেজানো মটর ডাল, আলু আর তাজা তাজা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে। তবে দাঁড়াও, আসল টুইস্ট কিন্তু অন্য জায়গায়। এই সাধারণ নিরামিষ রেসিপিটাকে অসাধারণ আর অতুলনীয় করে তোলার জন্য আমি মাঝপথে এমন একটা সিক্রেট মশলা ব্যবহার করছি, যা এর স্বাদ আর সুগন্ধকে নিয়ে গেছে একদম অন্য মাত্রায়। ওই সিক্রেট মশলাটা ঠিক কি, এখন দিতে হয়, কখন দিতে হয়, সেটা জানতে কিন্তু পুরো ভিডিও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তো চলো বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি কিন্তু কথা বলতে বলতে মিষ্টি কুমড়ার গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে সুন্দর করে পাতার উপরে যে আঁশগুলো থাকে সেগুলো বেছে নিয়েছি, আর পোকামাকড় আছে কিনা সেটাও কিন্তু বেছে নিলাম। তো একদম যে কচি কচি ডগা পাতাগুলো আছে সেগুলোই কিন্তু আমি এই মিষ্টি কুমড়ার নিরামিষ ঘন্ট রেসিপির জন্য নিয়ে নিব। তো দেখো, আমি এক এক করে পাতাগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এই পর্যায়ে এই পাতাগুলো একদম যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিব। তো যেহেতু আমি এই মিষ্টি কুমড়া পাতা ঘন্ট রেসিপি তৈরি করব, সেই ক্ষেত্রে পাতাগুলো কিন্তু অবশ্যই এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো পাতাগুলো কিন্তু ভালোভাবে বেছে নিয়েছি। আর এগুলো যে ধারালো একটা মিষ্টি কুমড়োর উপরে যে ধারালো একটা ভাব থাকে, এটা কিন্তু আমি কাটার পরে সুন্দর করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। তো দেখো, একদম কুচি কুচি করে পাতাগুলো কেটে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে যারা চলে এসেছো, এখনও একটা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধুরা জয়েন হয়েছো, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়া আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, পাতাগুলো কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এভাবে কিছু সময় হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে উপরে যে একটা পাতার খসখসে ভাব আছে সেটা চলে যাবে। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু এখানে আমি হাফ কাপের মতো মটর ডাল ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিয়েছি। এখানে ছোট ছোট টুকরো করে বড় সাইজের একটা আলু দিয়েছি। আর এই মিষ্টি কুমড়ার পাতার আসল ঘন্ট হলো এগুলো দিয়ে করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না কি কি মশলা দিয়ে এই নিরামিষ মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপিটা তৈরি করলাম। তো দেখো, এখানে আলু দেওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দিব, এখানে নিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়েছি। এটা আমি কাঁচা মরিচ দিয়েই রান্না করব। আর এখানে কালারের জন্য শুকনো মরিচ শেষে একটু অ্যাড করব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিছু সময় ধরে জাল করে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো আমি জাল করে নিব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে জাল করে নিতে হবে। যেহেতু মটর ডালগুলো একটু শক্ত টাইপের থাকে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু মটর ডালগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে আলুগুলো দিয়ে আরও 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এতে করে মটর ডাল আর আলু একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টি কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম পানি ঝরিয়ে। তো
তো এখন নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের মতো আমি জাল করে নিব। যেহেতু এখানে শাক আর শাকের সবুজ বজায় রাখার জন্য কিন্তু ঢেকে দিব না, এটাকে হাই হিট করে আমি রান্না করে নিব যাতে শাকের কালারটা সবুজ থাকে। তো এখন কিন্তু একদম চুলার জালটা হাই হিট করে রান্না করে নিব আর নেড়ে চেড়ে দিব। আর ছোলার ডালটা কিন্তু একটু গোটা গোটা আর ভাঙা ভাঙা থাকবে, এতে করে মুখে লাগলে কিন্তু এই ঘন্ট যখন গরম গরম ভাতের সাথে খাবে তখন কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখো এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এগুলো আমি নামিয়ে নিব। তো নামানোর পরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। আমি এখানে এই পর্যায়ে এখন বেশি তেল ব্যবহার করব না। তো এখন দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা। তো এই দুটো মশলা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করব। আর শেষে রয়েছে সিক্রেট একটা ফোড়ন, যে ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু এই নিরামিষ ঘন্ট রেসিপিটা অনেক ফ্লেভার এবং স্বাদে ভরিয়ে দিবে। আর এখানে কিন্তু আবারও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো জিরা বাটা। সবগুলো উপকরণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তার আগে এখানে দিয়ে দিলাম আবারও 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিছু সময় হাতে নিয়ে মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবে যে এই মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। তো দেখো মশলাটা যখন আমি কষিয়েছিলাম তখন কিন্তু চুলার জালটা একদম লো মিডিয়াম আঁচ করে রেখেছি যাতে মশলাটা চারপাশ না পুড়ে যায়। আর আস্তে আস্তে কিন্তু হাতে সময় নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো মিষ্টি কুমড়ার অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছো। যারা এরকম মিষ্টি কুমড়ার মটর ডাল দিয়ে ঘন্ট রেসিপি খাও নাই নিরামিষ, অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে। বড় মাছ মাংসকেও এই রেসিপি হার মানাবে। তো দেখো আমি কিন্তু এই মশলার মধ্যে কষানোর পরে এগুলো দিয়ে তারপরে আরও 3 থেকে 4 মিনিট ধরে জাল করে নিব, একটা বলক তুলে নিব। আর এখানে কিন্তু আমি একটা ফোড়ন দিব। তো কি দিয়ে ফোড়নটা তৈরি করলাম দেখতে থাকো। তো দেখো এটা অন্য চুলায় একটু বসিয়ে আমি ফোড়নটা তৈরি করে নিব। এখানে ফোড়নের জন্য দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। আর ফোড়নটা তোমরা সবসময় চেষ্টা করবে সরিষার তেল দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে ফোড়নটা তৈরি করব। এখানে ফোড়নের জন্য নিয়ে নিলাম 3টা বড় সাইজের শুকনো মরিচ। একটা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিলাম আর 2টো গোটা দিয়ে দিলাম। এখন একটু হালকা করে ভেজে নিব আগে। আর এই সিক্রেট মশলা এবং ফোড়নের কারণেই কিন্তু এই মিষ্টি কুমড়ার নিরামিষ রেসিপিটা অনেক লোভনীয় হয়েছিল খেতে। তো দেখো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে বড় সাইজের একটা রসুন নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিব। রসুনের যে একটা ফ্লেভার সেটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর বের হচ্ছে। আর এই শাক এবং ডালের মধ্যে কিন্তু রসুন দিলে বেশি মজাদার হয় খেতে। তো সব সময় কিন্তু এরকম রসুন দিয়েই রান্নার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই ডালটা কিন্তু বলক চলে এসেছে। এর উপরেই কিন্তু ফোড়নটা ঢেলে দিলাম আর ঢালার পরে কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে 2 থেকে 3 মিনিট ধরে আমি জাল করে নিব। আর আলুগুলো আর মটর ডালগুলো কিন্তু একদম মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। একটু ভাঙা ভাঙা আর গোটা গোটা রয়েছে। যেটা গোটা রয়েছে এটা কিন্তু ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। তো দেখো 2 থেকে 3 মিনিট ধরে আবারও জাল করে নিচ্ছি। আর রসুনের যে একটা ফ্লেভার সেটা কিন্তু অ্যারোমা সেটা কিন্তু বের হয়ে এসেছে। তো রান্না শেষ। ধোয়া ওঠা গরম গরম মিষ্টি কুমড়ার পাতার নিরামিষ ঘন্টটি একটি সুন্দর বাটি বা কাচের
বলের বেড়ে নিতে পারো। ওপর থেকে সামান্য খাঁটি গাওয়া ঘি আর সামান্য জিরের গুঁড়ো দিলে কিন্তু অনেক লোভনীয় হবে, কিংবা পেঁয়াজের বেরেস্তা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে। এটি দুপুরে গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করলে বিশ্বাস করো এই এক তরকারি দিলেই কিন্তু চেটে পুটে সব ভাত খাওয়া হয়ে যাবে। মাছ মাংস কেউ কথায় মনে রাখবে না এই রেসিপিটা থাকলে। তো বন্ধুরা, এই মিষ্টি কুমড়া পাতার ঘন্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।